তাই গৌরে ভাই জানা আজ তারা দু ভাই এসেছে সংকীর্তনের আয়োজন হয়েছে কি উপলক্ষে আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন প্রত্যেক বছর হয় সেই জন্য তা প্রত্যেক বছরের ন্যায় এই বছর আপনাদের এই হরিনাম সংকীর্তনের আয়োজিত হয়েছে আজকে হয়তো চতুর্থ দিন আচ্ছা আজকে দ্বিতীয় দিন সামনেই রয়েছে আমাদের পরম বৈষ্ণব বাবা মহাদেব সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীতে এত এত ভক্ত ছিল বা রয়েছে এত এত ভক্ত রয়েছে কিন্তু মা কারোর ডাকে সেই ব্রজের কৃষ্ণ নদিয়াই গৌর হয়ে আসেন একমাত্র এই বাবা ভোলানাথের ডাকে এই ভোলানাথের ডাকেই কিন্তু সেই ব্রজের কৃষ্ণ নদিয়াই গৌর হয়ে এসেছে এটা আমাদেরকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে তবে তিনি কিন্তু তিন যুগে বাবা ভোলানাথ হয়ে এসেছেন তিন যুগে শিব হয়ে এসেছেন কিন্তু একমাত্র কলিযুগ এই কলিযুগে কিন্তু তিনি আর শিব হয়ে এলেন না মায়েরা বাবার মাথায় জল ঢালে জল ঢালা হয় কিন্তু জল ঢাললে কি হবে বাবা তো আর কলিযুগে নেই বাবা রূপ পরিবর্তন করে দিয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই হয়ে তিনি এসেছেন আর তার ডাকেই কিন্তু সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এসেছেন তাহলে আপনাদের মনে প্রশ্ন একটা জাগছে যে তিন যুগে বাবা ভোলানাথ তিনি কিন্তু শিব হয়ে এলেন কিন্তু
কলিযুগে কেন শিব হলেন না? আমাদের সকলের মনে প্রশ্ন। তাকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কার নাম? মহাদেবের নাম, তাই তো? কেন? সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগে বাবা ভোলানাথ হয়ে এসেছেন, কিন্তু কলি যুগে তিনি কিন্তু আর ভোলানাথ হয়ে এলেন না, রূপ পরিবর্তন করে দিলেন। কেন? অপরাধ। অপরাধ আছে প্রচুর। এই বাবা ভোলানাথের একটা অপরাধ হয়েছিল। বাবা কি অপরাধ? এই অপরাধের কথা জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে যুধিষ্ঠিরের রাজসুযোগ। কারণ যে অপরাধটা করেছিল সেই অপরাধটা হয়েছিল এই যুধিষ্ঠিরের রাজসুযোগ। আপনারা সকলে জানেন যে যুধিষ্ঠির মহারাজ, মহাভারতের যে যুধিষ্ঠির মহারাজ, তিনি কিন্তু রাজসূয় যজ্ঞ করেছিলেন। আর সেই রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকলকে কিন্তু একটা একটা করে দায়িত্ব দিয়েছিল। যজ্ঞে অনেক পর্ব রয়েছে, অনেক পর্বের মধ্যে সকলকে কিন্তু একটা একটা করে দায়িত্ব দিয়েছিল। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ, তুই সবাইকে এরকম দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিস, তুই নিজে কোনো দায়িত্ব নিবি না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দাদা, আমি নিজের জন্য 2টো কর্ম ফেলে রেখেছি। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে শিখি, কৃষ্ণ, তুই সবাইকে একটা একটা করে কর্ম দিয়েছিস, আর তুই নিজের বেলায় 2টো কর্ম? ও কৃষ্ণ, বল না, যে কর্ম 2টোর দায়িত্ব তুই নিয়েছিস সেই কর্ম 2টো কি কি? মায়েরা খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এইবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা, তোমার এই রাজসূয় যজ্ঞে যত সাধু, গুরু, বৈষ্ণব, ভক্ত আসবে, আমি নিজ হাতে, কৃষ্ণ দয়াময় হয়ে নিজ হাতে তাদের চরণ ধৌত করব। নিদায় গৌর হরি। চমকে উঠলেন যুধিষ্ঠির, কৃষ্ণ, এ তুই কি বলছিস? কৃষ্ণ, এই রাজসূয় যজ্ঞে কে নিচু জাতি, কে উঁচু জাতি, কে আসবে তার কোনো ঠিকঠাক নেই, আর তুই সকলের চরণ ধৌত করবি? তবে বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র শুধু চরণ ধৌত করেনি, আরেকটা কর্ম করেছে। কি কর্ম জানেন? সেই রাজসূয় যজ্ঞে যত ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্ত এসেছিল, তারা যে প্রসাদ পেয়েছে, সেই উচ্ছিষ্ট পাতাগুলো ভগবান নিজের হাতে ফেলেছে। আর শুধু ফেলেনি বাবা, সেই উচ্ছিষ্টগুলো নিয়ে, একটু করে উচ্ছিষ্ট নিয়ে ভগবান তার সারা গায়ে লেপন করছে, সারা গায়ে মাখছে ভগবান কৃষ্ণ। আড়াল থেকে এই দৃশ্য দেখে ফেলেছিল যুধিষ্ঠির, কৃষ্ণ, কি করছিস কৃষ্ণ? তুই সকলের চরণ ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ওদের এঠো পাতাগুলো ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ, তুই এইভাবে সকলের এঠোগুলো গায়ে মাখছিস, কেন করছিস কৃষ্ণ? এই কর্ম তুই কেন করছিস? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলে উঠলেন, দাদা, এই হচ্ছে আমার কর্মফল। কর্মফল? তার মানে তুই বলতে চাইছিস তুই পাপ করেছিস? হ্যাঁ দাদা, এই পৃথিবীর মানুষ তো শুধু পাপ করে, কিন্তু আমি যে মহা 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 পাপী।
কৃষ্ণ, তুই মহাপাপ করেছিস? ও কৃষ্ণ, বল না, একবার বল, তুই যে মহাপাপটা করেছিস সেই মহাপাপটা কি? কি গো বাবা, ভগবান মহাপাপ করেনি? একজন মুনিপুত্রকে হত্যা করেছিলেন। সেই মুনিপুত্রটিকে বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ। রাবণকে হত্যা করেছিল কে? শ্রীরামচন্দ্র। আর রামচন্দ্র রাবণকে হত্যা করে যে পাপটা করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে সকলের চরণ ধৌত করছে, উচ্ছিষ্টগুলো গায়ে মারছে। তাহলে এতক্ষণ আমরা শুনে কি শিক্ষা লাভ করলাম? অজান্তে যদি কোনো পাপ হয়ে যায় তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে দাও, আর যদি সেটাও না পারে তাদের এঠো পাতাগুলো ফেলে দাও। তাও যদি না পারে উচ্ছিষ্ট গুলো একটু গায়ে মেখে না, তাহলে কোটি কোটি জন্মের পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। এই দেখো মা, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজ্য যোগে সেই এঠো পাতাগুলো ফেলছে, আর আড়ালে কি সেই এঠোগুলো গায়ে মারছে। আর কি করছে? সেই যজ্ঞে যারা আসছে সকলের চরণ ধৌত করে এক এক করে যজ্ঞের মধ্যে প্রবেশ করাচ্ছে। এইবার দেখুন কি হচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, এদিকে মহাদেব এসেছেন পার্বতীকে সঙ্গে, সাবিত্রী, সকলে লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র সকলের চরণ ধৌত করাচ্ছে আর প্রবেশ করাচ্ছে। পার্বতী ভোলানাথকে বললেন, প্রাণনাথ, ও প্রাণনাথ, ওই চেয়ে দেখো, কৃষ্ণ সকলের চরণ ধৌত করে যজ্ঞের মধ্যে প্রবেশ করাচ্ছে। চলো চলো আমাদের চরণগুলো ধৌত করে নিই। যেই না এই কথা বলে দিয়েছে বাবা পার্বতী, মহাদেব বলছে, পার্বতী তোমার কি মাথার খারাপ হয়ে গেল নাকি? মাথার গন্ডগোল হয়ে গেল? হ্যাঁ গো, যিনি বিশ্বের মালিক, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি সকলের চরণ ধৌত করাচ্ছেন, আর আমার মতো মহা পাপের চরণ দুটো এগিয়ে দেব? পার্বতী, তোমার যদি এতই সাধ হয়, তুমি এক কাজ করো, তুমি লাইনে দাঁড়িয়ে থাকো, চরণ ধৌত করে দাও, কিন্তু আমার মতো মহাপাপের চরণ ওই কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার কি হলো দেখুন, লাইনে দাঁড়িয়েছিল মহাদেব, এবার লাইন থেকে বেলাইন হয়ে গেল, আর যেই না বেলাইন হয়ে গেছে, একটা জায়গায় গিয়ে লুকিয়ে লুকিয়ে দর্শন করছে যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের চরণ ধৌত করছেন। কেমন ভাবে? মাথাটা নত করে, হেড করে চরণ ধৌত করছে, আর পায়ের মাঝখানে একটু ফাঁকা মতো রয়েছে। আড়ালে গিয়ে বাবা ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করেছে। এবার কুকুর রূপ ধারণ করে কি চিন্তা করছে দেখুন। ভাবছে ভগবান শ্রীকৃষ্ণ তো আমায় দেখতে পাইনি, মাথাটা নত করে আছে, মাথায় হেড করে চরণ ধৌত করছে, তাহলে আমাকে কৃষ্ণ দেখতে পাইনি। এই জায়গাটায় মহাদেবের একটু বোঝার ভুল হয়েছিল। ইন্দ্রের সহস্র রচন গৌতম মুনির স্ত্রীর সতীত্ব নষ্ট করেছিল, তাই গৌতম মুনি অভিশাপ দিয়ে
তখন সর্বাঙ্গে হয়ে গেল চোখ চিহ্ন। কিন্তু ইন্দ্রের থেকেও বেশি চোখ আমার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রয়েছে। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, আমাকে তাহলে ভগবান দেখতে পাইনি। মাথা নত করে আছে ভগবান, মাথাটা হেট করে চরণ ধৌত করছে, তাহলে আমাকে ভগবান দেখতে পাইনি। এই মনে করে সেই কুকুর রূপ ধারণ করে যেই না পায়ের মাঝখানে ঢুকতে যাবে, মাথাটা ঢুকিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চেপে ধরেছে। এইবার দেখ কেমন লাগে। এইবার কুকুর রূপী ভগবান মহাদেব কি করছেন? ঘেউ 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 করে চিৎকার করছে, কৃষ্ণ আমাকে ছেড়ে দে, কৃষ্ণ আমাকে ছেড়ে দে, কৃষ্ণ আমাকে ছেড়ে দে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ছেড়ে দেবার জন্য তুমি ধরি না, একবার যাকে ধরি তাকে জীবনে আর আমি ছাড়ি না, আর যাকে একবার আমি ছেড়ে দিই তাকে জীবনে আর আমি ধরি না। ওহে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধৌত করলে আবার হয়তো কম হতো, কম হয়ে যেত, তাই কৃপা করে তুমি আরো দুটো চরণ বাড়িয়ে দিয়েছ। মহাদেবের কটা পা বাবা? মহাদেবের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? তোমার মতো বৈষ্ণবের যদি দুটো চরণ ধোয়াতাম তাহলে বোধহয় আমার কম হয়ে যেত, তাই কৃপা করে করুণা করে তুমি আরো দুটো চরণ জুড়ে দিয়েছ। দাও দাও চরণ, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, আমি ওই চরণে আমি ওই চরণে অভয় অভিলাষী দাও দাও চরণ বাড়াইয়ে দাও। এইবার কুকুর রূপী ভোলানাথের চরণ দুটো, চারটে চরণ বুকের মধ্যে জড়িয়ে সকলের চরণ ধৌত করেছে কিভাবে? ঘটিতে করে জল দিয়ে। আর কুকুর রূপী ভোলানাথের চরণ, সেই চারটে চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে ভগবান শ্রীকৃষ্ণ। নদী নালা খাল বিল পুকুরের জল, চোখের জলে চোখের জলে চরণ ধোয়াইলা
চোখের জল দিয়ে চারটে চরণ ধৌত করে দিল। এই দেখে কুকুররূপে ভোলানাথ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু তোমার চোখের জল এই কুকুরের পায়ে। ভগবানের চোখের জল এই কুকুরের পায়ে পড়ল। বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম এই কুকুর হয়ে আমি তোমার চরণে যে অপরাধ করে গেলাম, আমি যাব অদ্বৈত আচার্য হয়ে। আজকে তোমার চোখের জল যেমন এই কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন অদ্বৈত আচার্য হবে এমনি করে বাবা ভোলানাথ সেই অপরাধের প্রায়শ্চিত্ত করবার জন্য তিনি এই কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে এলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেই ব্রজের কৃষ্ণচন্দ্রকে নদিয়ায় গৌর করে আনলেন। প্রভুনি সমনি সমশেষ গুণহীন মহেশ আসুন আজকে আমাদের আলোচ্য লীলার বিষয় হল ভক্ত হরিদাস। কমিটির থেকে এটাই আদেশ করেছেন যে তারা ভক্ত হরিদাস এই লীলা শ্রবণ করতে চান। আসুন লীলার প্রারম্ভে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি।
আজ ধরো ধর্ম করো ঘন